সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তাণ্ডব মুক্তি পাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে এইবার কিন্তু এমন একটা ইতিহাস ঘটতে চলেছে যেখানে মেগাস্টার শাকিব খানের দুটো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা একই সাথে কিন্তু ক্ল্যাশ করতে চলেছে। আমি কথা বলছি আজকে শাকিব খানের প্রিভিয়াসলি মুক্তি পাওয়া ছবি বরবাদ সিনেমা নিয়ে এবং সদ্য মুক্তি পাওয়া ছবি তাণ্ডব সিনেমা নিয়ে। দেখো, বরবাদ এমন একটা সিনেমা ছিল যেটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট, এবং যে সিনেমাটা 40 থেকে 50 দিনের মাথার মধ্যে 86-87 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করে নেয়, যেটা একদমই অর্গ্যানিক একটা কালেকশন। এবং খুব তাড়াতাড়ি এই সিনেমাটা যদি 100 ডেজ বা যে ক্যাপাসিটির সাথে বাংলা সিনেমাগুলো এগোয়, যে লিমিটেড শোয়ের মধ্যে, তাহলে কিন্তু সেই সিনেমাটা 100 কারোর ক্লাবে পৌঁছে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো এটা সম্ভবও আছে। বাট মেগাস্টার শাকিব খানের কোথাও গিয়ে কম্পিটিশন শাকিব খান নিজেই, তার কমিটমেন্টের কাছে কিন্তু কিছু থাকে না। সে যখন কমিটমেন্ট দিয়েছে এবং সে অডিয়েন্সের প্রতি যখন নির্ভর হয়ে সিনেমা বানায় এবং অডিয়েন্সের জন্য যখন সে সিনেমা বানায় এবং পুরো ইন্ডাস্ট্রির কথা ভেবে সিনেমা বানায়, আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা জিনিস ফলো করে দেখো, মেগাস্টার শাকিব খান, সিয়াম আহমেদ বা আফরান নিশো, তারা আপকামিং দিনের একটা স্টার, ঠিক আছে? তারা আপকামিং দিনের এমন একটা স্টার বলতে পারো যাদের মধ্যে কিন্তু সুপারস্টার বা মেগাস্টার হওয়ার জন্য পুরোপুরি একটা ক্যাপাবিলিটি আছে এবং তারা ভালো অভিনয় করে। এবং যদি শাকিব খান যদি এই বিষয়টা চাইতো যে কোথাও গিয়ে এই যে তাদের প্রথম কথা, সে যদি এদেরকে কম্পিটিশান হিসাবে দেখতো বা কম্পিটিটার ওয়েতে দেখতো, বা সে যদি চাইতো যে কখনো তার এই সিনেমাতে এই যে ক্যামিও করে দেওয়ার সুযোগ, বা কোথাও গিয়ে আপকামিং দিনে আমরা শাকিব ভার্সেস নিশো দেখতে পাবো, সেই রকম কিছু একটা ব্যাপার, সেই ব্যাপারগুলো সে করতেই দিত না। সে সেই জিনিসটা ভাবেই না। সে সব কিছুর ঊর্ধ্বে নিজের ইন্ডাস্ট্রিকে রাখে, ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দেয়, এবং সেটার জন্য যা যা ভালো কাজ করণীয় সেগুলোকে কিন্তু সে বেশি প্রাধান্যতা দেয়। আজকের দিনে দাঁড়িয়ে আফরান নিশো, সিয়াম আহমেদ, তারা যে এই ডিসিশানগুলো নিয়েছে ক্যামিও করার এবং সেটার প্রতি মেগাস্টার শাকিব খান রেসপেক্ট জানিয়েছে, এখানে কি হলো, এই যে প্রত্যেকটা অডিয়েন্স এবং বাংলার অডিয়েন্স, তারা কিন্তু ম্যাসিভ লেভেলে এক্সাইটেড হয়ে গেল। এবং তুমি যদি দেখো যে আফরান নিশোকে নিয়ে যদি ইন্ডিভিজুয়ালও সিনেমা বানানো হয়, যেটা হয়তো ইউনিভার্সেরই পার্ট, এই মাসুদ ক্যারেক্টারটাকে নিয়ে যদি বানানো হয়, তাহলে অডিয়েন্সের কীরকম একটা ক্রেজ থাকবে খালি ভাবো। তো এইরকমই হচ্ছে ব্যাপার, যেখানে শাকিব খান আবার হয়তো ক্যামিও করতে পারে। তো এরকম সামথিং ডিফারেন্ট কিছু রায়ান রাফি করতে চলেছে, এবং যেটা তার তুফানও যেটা ইউনিভার্সের পার্ট হতে চলেছে এবং তাণ্ডব ইউনিভার্সের পার্ট হতে চলেছে, এবং বাংলা এগুলো প্রথমবার, এগুলো নিয়ে অবশ্যই কথোপকথন করা উচিত। আমরা তো অনেক সাউথ ফিল্মস, অনেক বলিউড, সেগুলো নিয়ে কথা বলি, বাট বাংলায় সেটা সচরাচর হতে দেখা যায় না। বাট কেউ যদি সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে, অভিনেতারা তাকে কনভিন্সিংয়ের সাথে বিশ্বাস করেছে, তো তাদের প্রতি একটা সম্মান তো অবশ্যই বেড়ে যায়, বিশেষ করে রায়ান রাফি মানুষটার প্রতি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। থ্যাংক ইউ অল, বাই।